আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025, তো ইংলিশ ফর টুডে যে বইটি দেওয়া হয়েছে, তো আজকে হচ্ছে তোমাদের লেসন 3, ম্যান অ্যান্ড ক্লাইমেট, অর্থাৎ মানুষ এবং জলবায়ু। এই পাঠ থেকে আমরা শুরু করব। 15 এবং 16 নম্বর পেজের সমাধান দেখব, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো শুরুতে দেখো আমাদেরকে বলছে ডিসকাস দ্য কোশ্চেন্স, অর্থাৎ এই কোশ্চেনগুলো বা প্রশ্নগুলো আলোচনা করা ইন ফ্রেজ, মানে যুগলভাবে বা হচ্ছে তোমাদের দলগতভাবে এগুলো হচ্ছে আলোচনা করো। তো দেখো এখানে তিনটা প্রশ্ন করছে আমাদেরকে শুরুতেই, সেটা হচ্ছে যে ক্যান ম্যান ইনফ্লুয়েন্স দ্য ক্লাইমেট? ইফ দ্য আনসার ইজ ইয়েস, এক্সপ্লেন হাউ। মানে আমাদেরকে এখানে বলছে যে মানুষ জলবায়ু প্রভাবিত করতে পারে। যদি উত্তর হা হয় বা হ্যাঁ হয়, তাহলে ব্যাখ্যা করবেন কিভাবে। আচ্ছা, সেকেন্ড যে যে প্রশ্ন করা আমাদেরকে, হুইচ উম্যান activities are responsible for increasing carbon dioxide in the atmosphere? তো এখানে আমাদেরকে বলছে যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধির জন্য মানুষ অর্থাৎ কোন ক্রিয়াকলাপ দায়ী। আচ্ছা, থার্ড যে প্রশ্নটা করছে আমাদের, হাউ ক্যান ট্রিজ হেল্প সেভ আওয়ার এনভায়রনমেন্ট? তো এখানে বলছে যে কিভাবে গাছ আমাদের পরিবেশ রক্ষা করতে সাহায্য করতে পারে, ঠিক আছে? তো যাই হোক, এই তিনটা প্রশ্নেরই আনসার আমরা দেখব এই ভিডিওটির শেষে দেখব, ঠিক আছে? আমরা হচ্ছে এই যে অর্থাৎ এই প্যাসেজটা পড়ে নেই, ঠিক আছে? এই প্যাসেজটা পড়ার পর এগুলো হচ্ছে আনসার করতে আমাদের সহজ হবে। উত্তরগুলো হচ্ছে তিনটা প্রশ্নের শেষে দেখব। আচ্ছা, নাও রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড ফাইন্ড আনসার দ্য টু দ্য এভো কোশ্চেন। তো এখন আমাদেরকে কি বলছে, এখানে টেক্সটগুলো পড়তে বলা হয়েছে এবং তারপর হচ্ছে খুঁজতে বলা হয়েছে আনসারগুলো, ঠিক আছে? এখান থেকে যে আনসারগুলো খুঁজতে বলা হয়েছে এভো কোশ্চেন, মানে এই কোশ্চেন থেকে, প্রশ্ন থেকে। আচ্ছা, আমরা শুরু করি। তো humans can neither sense the sun's radiation nor the earth's orbit around the sun. তো এখানে আমাদেরকে বলছে যে মানুষ সূর্যের বিকিরণ বা সূর্যের চারপাশে পৃথিবীর কক্ষপথ পরিবর্তন করতে পারে না, ঠিক আছে? বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিনহাউস গ্যাস অ্যান্ড ইট ইজ ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার, ঠিক আছে? সেখানে বলতেছে যে কিন্তু তারা গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি এবং বায়ুমণ্ডলে এর প্রভাব নিয়ন্ত্রণ করতে পারে। অনলি ডুরিং দ্য লাস্ট 100 years দ্য কার্বন ডাইঅক্সাইড এবং কানেকটিশন হ্যাজ বিন রিসাইট এবং অ্যালার্মিংলি ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস। কেবলমাত্র গত 100 বছরে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব উদ্বেগজনিতভাবে বেড়েছে এবং এর জন্য আমরা মানুষ দায়ী হতে পারি। আচ্ছা, তারপর দেখি, দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসল ফুয়েলস। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড মাত্রা বৃদ্ধির প্রধান জীবাশ্ম জ্বালানি পোড়ানো। Since the end of the 19th century, industrial activities increased এবং rapidly giving rise to many factories. ঊনবিংশ শতাব্দীর শেষের দিক থেকে শিল্প কার্যক্রম দ্রুত বৃদ্ধি পায় এবং অনেক কারখানায় জন্ম দেয়। These factories recorded energy which was produced through the combustion of coal. এসব কারখানার শক্তির প্রয়োজন হতো যা কয়লার দহনের মাধ্যমে উৎপাদিত হতো। Besides coal, other sources of energy such as mineral oil and natural gas were also were burned to heat our house, run cars and airplanes, or to produce অর্থাৎ ইলেকট্রিসিটি। তো এখানে আমাদেরকে বলতেছে যে
কয়লা ছাড়াও কিন্তু খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো শক্তির অন্যান্য উৎসগুলি আমাদের গরম করতে এবং গাড়ি এবং বিমান চালানো বা বিদ্যুৎ উৎপাদন করতে পুড়িয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, তারপরে nowadays about 85 million অর্থাৎ barrels of crude oil are burnt daily। যে আজকাল প্রতিদিন প্রায় 85 মিলিয়ন ব্যারেল অপসারিত তেল পোড়ানো হয়। Every time a fossil raw material is burnt, it releases carbon dioxide into the air। প্রতিবার একটি জীবাশ্ম কাঁচামাল পোড়ানো হয়, এটি বাতাসে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। Therefore, it is clear that more and more greenhouse gas like carbon dioxide are being generated worldwide by humans। অতএব এটা স্পষ্ট যে কার্বন ডাইঅক্সাইডের মতো আরও বেশি গ্রিনহাউস গ্যাস বিশ্বব্যাপী মানুষের দ্বারা তৈরি হচ্ছে। Moreover, we are also strengthening the greenhouse effect by deforestation, which means cutting down trees। অতএব এটা আচ্ছা, এখানে তারপর হচ্ছে আমরা দেখব তাছাড়া আমরা বন উজাড় করে গ্রিনহাউস প্রভাবকে শক্তিশালী করছি, যার অর্থ গাছ কেটে ফেলা। Every year অর্থাৎ enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear region for mining and create অর্থাৎ pasture। প্রতি বছর কাঠ সংগ্রহের জন্য এবং খড়ির জন্য এলাকা পরিষ্কার করতে এবং চারণভূমি তৈরি করার জন্য মানুষ বনের বিশাল এলাকা ধ্বংস করে। This loss of the forest causes dual problems। বনের এই ক্ষতি দ্বৈত সমস্যা সৃষ্টি করে। Trees that are burnt up release large volumes of carbon dioxide gas into the air। যে গাছগুলো পুড়ে যায় সেগুলো বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ছেড়ে দেয়। On the other hand, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, we also destroy an important storage of carbon dioxide when we are clear forest। অন্যদিকে যেহেতু বন বায়ু থেকে প্রচুর কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং পরিবর্তিত অক্সিজেন সরবরাহ করে, আমরা যখন বন পরিষ্কার করি তখন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের এক গুরুত্বপূর্ণ ভাণ্ডার ধ্বংস করি। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা যে বলেছিলাম, তো আচ্ছা, এটা বলার আগে তোমাদের যে প্রশ্নগুলো বলেছিলাম যে এখানে 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দিব। তো এটা দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে এই ভিডিওটির কমেন্টে একই সাথে এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। তো লিঙ্কে প্রবেশ করার পর সরাসরি তোমরা এইচএস ফিউচার স্কুলের ওয়েবসাইটে চলে আসবা। এখানটায় তোমরা যারা ক্লাস 9-এ বিজ্ঞান যারা রয়েছে হচ্ছে তোমরা বিজ্ঞানে ক্লিক করবা, এবং যারা ব্যবসা শাখা বা হচ্ছে মানবিক শাখা রয়েছে 2025 সালে নিচেটায় ক্লিক করবা। তো আমি সাপোজ দিলাম তুমি হচ্ছে বিজ্ঞানের পড়তেছ 2025 সালে, এটাই ক্লিক করলা, ঠিক আছে। অর্থাৎ তুমি কোন বিভাগে পড়ো ওইটাই ক্লিক করবা। দেন হচ্ছে তোমাকে একটি নতুন একটা পেজে তোমাকে নিয়ে আসবে এরকমভাবে, ঠিক আছে। এখানে একটা ডেমো একটা ভিডিও রয়েছে, ভিডিওটা দেখে নিতে পারো। এবং তারপর ক্লাস 9-এর সকল শিক্ষকদের এখানে তালিকা দেখতে পাবা, এখানে ড্যাশবোর্ডগুলো দেখতে পাবা কী কী বিষয় রয়েছে, এবং প্রতি বিষয়ে একাধিক শিক্ষক রয়েছে এবং তাদের পরিচয়পত্র সহ দেখতে পাবা, ঠিক আছে। এবং একই সাথে তোমাদের কোর্স সম্পর্কিত কোর্সের যে সিলেবাসটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। এবং বিজ্ঞানে যা রয়েছে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি, ঠিক আছে, এই বিষয়গুলো পড়ানো হবে। এবং একই সাথে কোর্স সম্পর্কিত বিস্তারিত যদি জানতে চাও তাহলে এখানে ক্লিক করে করে দেখতে পাবা প্রশ্ন এবং আনসারগুলোর সাথে।
আচ্ছা, ভর্তি হওয়ার জন্য এখানে ভর্তি হওয়া লেখা আছে, এবং ফোন নাম্বার দিবা, ফোন নাম্বারটা দিয়ে দেন হচ্ছে ওটিপি দিয়ে গিয়ে যাবা, 6 সংখ্যার হচ্ছে ওটিপি যাবে, ফোন নাম্বারটা ওটিপি বসাবা, দেন হচ্ছে তথ্য দিয়ে তোমার হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এখানে ভর্তি হয়ে যাবা। ভর্তি হওয়ার প্রথম যে তোমার কাজ সেটি হচ্ছে যে তোমাদের পছন্দ মতো যে কোর্সটা এনরোল করতে চাও সেটা হচ্ছে এনরোল করে ফেলবা, ঠিক আছে? আশা করি বিষয়টি বুঝতে পারছো। এবং এখানে কিন্তু বিস্তারিতভাবে দেওয়া আছে কোর্সটা কীভাবে হবে এবং কোর্স ফিটা কীভাবে পরিশোধ করবে, সব কিছু কিন্তু দেওয়া আছে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছো। আচ্ছা, এখানকার তিনটা যে প্রশ্ন আমাদের করা ছিল, এই তিনটা প্রশ্নের আনসার তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটা আমাদের ছিল এটা, এবং এটার আনসারটা হচ্ছে তোমাদের এটা, ঠিক আছে? এটা হচ্ছে খাতায় উঠিয়ে নাও। এবং দ্বিতীয় নম্বর প্রশ্নটা ছিল আমাদের এটা, এবং এটার আনসার হচ্ছে আমাদের এটা, এটাও কিন্তু খাতায় তুলে নাও। এবং থার্ড প্রশ্ন ছিল আমাদের এটা, এবং এটার প্রশ্নটা হচ্ছে আমাদের এটা, এটা হচ্ছে খাতায় তুলে নাও। আশা করি বিষয়টি বুঝতে পারছো। তো তারপর হচ্ছে তোমাদের এখানে নিচে টু ফলস রয়েছে, তো বি নাম্বারে টু এবং টু ফলসের আমরা আনসারটা দিয়ে দিচ্ছি। তো এখানে ইতিমধ্যে যেহেতু তোমরা পড়েছো টু ফলস, এগুলো সহজেই পারবা। টু হলে শুধু টু লিখে দিব, আর যদি ফলস হয় তাহলে কিন্তু কারেক্ট আনসারটা লিখবো। তো আমাদের টু ফলসের আনসারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। প্রথমটা টু এবং সেকেন্ডটা ফলস, ফলসের আনসারটা এটুকু দিয়ে দিবা। এবং থার্ড নাম্বারটা হচ্ছে ফলস, এটা হচ্ছে আনসারটুকু এটুকু দিয়ে দিবা, ঠিক আছে? এবং ফোর্থ নাম্বারটা হচ্ছে ফলস, এবং ফাইভ নাম্বারটা হচ্ছে টু, শুধু টু লিখে দিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথম এবং শেষেরটা বললাম টু, আর বাকি তিনটা হচ্ছে তোমাদের ফলস। তো আনসারগুলো স্ক্রিনশট দিয়ে তোমরা হচ্ছে বা ভিডিও স্কিপ করে তোমরা হচ্ছে লিখে নাও। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।